নমস্কার বন্ধুরা, টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগত। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন তো ভরপুর শীত, আর শীত মানেই পিকনিক আর নানান রকম কেক। তাই আমি আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে কেক বানাচ্ছি, আর খুব সহজে। তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে, আপনারাও বানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটাকে ভালো করে চেলে নেব। চেলে নিলে যে একটা ডলা গুটলি থাকবে সেগুলো বাদ যাবে। আপনারা ময়দার বদলে আটাও নিতে পারেন, তবে ময়দার কেকটাই ভালো হয়। 1 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি খাবারের সোডা, ওটাও ভালো করে চেলে নিলাম। এইবার অন্য বাটিতে ঢেলে ভালো করে শুকনো মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। আর 1 কাপ চিনি, 2 কাপ ময়দা 1 কাপ চিনি, এটা মাথায় রাখতে হবে। এইটাই কিন্তু আসল আন্দাজ, মিষ্টিটা ঠিকঠাক হবে। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এই দেখুন পাউডারটা কত সুন্দর হয়েছে। এইবার দেবো 1/2 কাপ সাদা তেল। আপনারা মাখনও দিতে পারেন, আমি মাখন একটু দেবো 50 গ্রামের মতো। এই যে দিচ্ছি, আর দিচ্ছি 2টো ডিম। আমার যে কেকটা হবে 2টো ডিমই যথেষ্ট। আপনারা ডিম না খেলে ডিম দেবেন না, যারা না ডিম খাবে। এইবার এটাও কিন্তু আমি ভালো করে মিক্সিতে ফেটিয়ে নেব। যত ফেটানো হবে কেক কিন্তু তত সফট আর স্পঞ্জি হবে। আপনারা চামচ দিয়েও ফেটাতে পারেন, মিক্সিতে বা মেশিনে। এই দেখুন, এটা কিন্তু শুধু ডিম, তেল আর চিনি। এইবার দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেবো 1 চামচ। যাদের ঘরে ভ্যানিলা এসেন্স না থাকে তারা গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা একটু কুঁড়ে দেবেন, বেশি দিলে কিন্তু তিতো হয়ে যাবে। আর এই ভ্যানিলা এসেন্স বা লেবুর খোসাটা দিলে ডিমের যে আঁশটে গন্ধ সেটা একটু কেটে যায়। এইবার দিচ্ছি ময়দা, অল্প অল্প করে দিয়ে মিক্সিতে ফেটাবো। এই দেখুন অল্প দিয়ে ফেটালাম। এইবার আমি আবার দেব। একবারে দিলে তো হবে না, মিক্সি টিপ করে যাবে। অল্প অল্প করে দিয়ে, আর দিয়েছি 1/2 কাপ দুধ। 1/2 কাপ দুধ আমি এটা জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। এটাও অল্প অল্প করে দেবো, বেশি একবারে দিলে পাতলা হয়ে যাবে। তবে আমার 1/2 কাপই লাগবে। আর আন্দাজগুলো মেপে মেপে দিতে হবে, তাহলে কেক একদম পারফেক্ট কেক হবে। চিনিটাও বেশি মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না, কম মিষ্টি হলেও ভালো লাগবে না, ঠিক মিষ্টিও হতে হবে। এইবার পুরো দুধটা দিয়ে আবার আমি মিক্সিতে দেব। দেখুন কত সুন্দর একদম মাখনের মতো আমার হয়েছে। এইবার আলাদা বাটিতে ঢেলে আরও ফাটবো। এরপর নেব একটা বাটি। আমি নিয়েছি অ্যালুমিনিয়াম বাটি, ওটাকে একটু সাদা তেল মাখিয়ে নেব। তারপর একটু ময়দা ছিটিয়ে দেবো। সহজেই কেকটা উঠে আসবে, পুড়বে না। আপনারা কাগজ দিতে পারেন, আমার এটাই সুবিধা। চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে বাটিতে দিলাম ময়দাটা। এবার যেটুকু বাড়বে ফেলে দেবো। আর নিয়েছি টুটি ফুটি আর একটু চীনাবাদাম, ওটা ডাইরেক্ট দিলে ভিতরে ঢুকে যাবে। আমি একটু ময়দা মাখিয়ে নিলাম। এরপরও আবার ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু চেরিটা এখন দেবো না, পরে দেব। এইবার একটা ডেকচি নিয়েছি, এটা নিয়েছি ইডলি মেকার। এটা 5 মিনিট গরম হতে দেবো। আর এই ঢাকনাটা কিন্তু নিপোঁজভাবে দিলে গরমটা বেরোবে না, ভালো কেকটা হবে যত আগুন পাবে। টুটি ফুটিটা দিয়েও এবার আমি ভালো করে ঘেঁটে নেব। আর ওর মধ্যে একটা কিন্তু আমি ইডলি মেকারে একটা স্ট্যান্ড দিয়েছি। এইবার ওই বাটিতে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা না পাতলা না ঘন, উঁচু করে ঢাললে ভালো হয়। ঢালা হয়ে গেছে, এবার একটু ঝাঁকিরে সেট করে নিচ্ছি, তারপর বসাবো। চেরিটা আমি পরে দেবো। এইবার আমার ইডলি মেকারটা গরম হয়ে গেছে। এতে কিন্তু বালি নুন কিচ্ছু দিই নাই। হয়তো ভাববেন যে আমার ডেকচিটা পুড়ে যাবে, না, ওর হিটটা তো আমার কেকে লাগবে। আর এটা বাড়ানো আমার 10 মিনিট হবে, একদম হাই ফ্লেমে দেওয়ার পর ফুলেও গেছে। এইবার আমি চেরিটা দেবো সাজিয়ে মনের মতো করে। সাজানোর পর আমার আরও 10 মিনিট কমিয়ে রেখে দেবো স্লোতে। ঢাকাটা নিপোজ করে ঢাকা দিয়ে 10 মিনিট পর আবার আসবো। এই দেখুন ঢাকা থাকলো, 10 মিনিট হয়ে গেছে।
আমার কেকও হয়ে গেছে কিনা দেখছি একটা ছুরি ফুঁকিয়ে। ছুরির গায়ে যেহেতু লেগে নেই তার মানে আমার কেক হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম, আবার 10 মিনিট পর আবার দেখাচ্ছি। এই দেখুন আমার কেক রেডি। এইবার তো তুলে দেখাতে হবে। একটা ছুরির সাইজে ছুরির সাহায্যে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি তুলে নেব, তাহলে ভিতরে লেগে থাকলে সহজে উঠে যাবে, ছুরি না নিলে ভেঙে যাবে। এই জন্য উল্টো করে আমি একটু প্লেটে ধাক্কা মেরে দিলাম। এই দেখুন উঠেও গেছে। আর কত সুন্দর কেকটা, যতটা দেখতে ভালো তার 1000 গুণ কিন্তু খেতেও ভালো হয়েছে। আশা করি ভালো হবে। এইবার কেটে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে ছুরির সাহায্যে কেটে নিলাম। আর ঘরে বানালে খাওয়াও হয়, আপনজনদের খাওয়ানোও হয়, কোথাও ঘুরতে গেলে নিয়ে যাওয়া হয়। শুধুই কি জন্মদিন বড়দিন, 12 মাসই কেক, ইচ্ছা হলেই কেক বানিয়ে খাওয়া যায়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনারাও বানাবেন। কত সুন্দর সফট স্পঞ্জি কেক হয়েছে দেখুন।